স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কেন করেছো নাজিবুল্লাহ? তাও আবার কিনা একটা পোয়াতি মেয়েকে। মায়ের কথার প্রতিধ্বনি নাজিবুল্লাহ খন্দকারের কর্ণকুহরে প্রবেশ করলেও তার চিত্রে সামান্যতম আলোড়নও সৃষ্টি করল না। তিনি অচঞ্চল দৃষ্টি ঘুরিয়ে দিলেন 10 মাসের গর্ভভার বহনকারী রক্তিম বেনারসিতে আবরণ রমণীর প্রতিমূর্তির দিকে। রমণীর নয়ন জুগলে ভয় আর বিস্ময়ের মিশ্রণ। সে ক্ষণে ক্ষণে সমানে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলার দিকে চক্ষুদ্বয় উঠিয়ে দেখছে। নাফিসা বেগমও দৃষ্টি নিবদ্ধ করলেন নববধূর দিকে। চোখ ধাঁধানো মনোহর এই রমণী একবার তাকালে চক্ষু ফিরানো অসম্ভব হয়ে পড়ে। কয়েক মুহূর্তের নীরবতা ভেদ করে অবশেষে নাজিবুল্লাহ খন্দকার শান্ত স্থির কণ্ঠে বললেন, বিয়ে বছর খানেক আগে করেছি আম্মা। নাফিসা বেগমের মুখাবয়বে মুহূর্তে রক্ত রঙের ভয়াবহ পরিবর্তন নেমে এলো। বুকের ভিতর জমাট বাঁধা ক্ষোভ কিন্তু উচ্চারণের জন্য একটি শব্দ সন্ধান পেল না। গলা শুকিয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল কাউকে কিছু না জানিয়ে। শব্দগুলো তার কণ্ঠনালীর থেকে বেরোলো চাপা গর্জনের মতো। নাজিবুল্লাহ খন্দকারের মুখে ক্ষুদ্রতম অনুশোচনা নেই, তার চোখে বরফের মতো স্থিরতা। তিনি পূর্বের ন্যায় শান্ত গলায় বললেন, বলার মতো কিছু ছিল না। পরিস্থিতি তখন এমন ছিল। পরিস্থিতি, এই শব্দের নাফিসা বেগমের বুকের মধ্যে হাহাকার গর্জে উঠল। পরিস্থিতির জন্য তুমি দ্বিতীয় বিয়ে করবে? তার বজ্র কণ্ঠে রমণীর শরীর সংকুচিত করে পিছনে সরে গেল। ভয় তার সারা শরীর গ্রাস করেছে। কাঁপতে কাঁপতে শাড়ির আঁচল শক্ত করে খামচে ধরে। এটাই তার একমাত্র আড়াল, একমাত্র রক্ষা কবচ। সাহারা অসুস্থ, বছর বছর গর্ভ হারাচ্ছে। শুধু 2 সন্তান দিয়ে এই বংশ থামিয়ে রাখার মতো বোকা আমি নই। আমার আরও সন্তান লাগবে। নাফিসা বেগমের চোখে হঠাৎ আগুন ঝিলিক দিল। চক্ষুদ্বয় যেন রাগে জ্বলে উঠেছে। গমগমে কণ্ঠে বলে, তাই বলে পোয়াতি অবস্থায় তাকে এনে মহলে তুলেছ? নাজিবুল্লাহ খন্দকার ঠান্ডা হাসলেন। পেট যখন আছে তখন লুকিয়ে রেখে কি লাভ? বংশের উত্তরাধিকার কেন আড়াল করব? অন্দরমহলের ভিতরের ভারী নীরবতা ভেঙে গেল কারো আগমনী ধ্বনির। কয়েক মুহূর্ত পর পর্দা সরিয়ে দরজার সামনে এসে দাঁড়ালেন একজন মহিলা। সাদা শাড়ির নির্মল আবরণে আচ্ছাদিত তার দেহাবয়ব, সাদা শাড়ির পবিত্রতা তার দ্যুতিময় গাহবর্ণের এমন অপার্থিব আভা সৃষ্টি করছিলেন যে মনে হচ্ছিল বেদনার রঙেও কখনো নৈসর্গিক সৌন্দর্যে দীপ্ত হতে পারে। সাহারার হাতে লাল হলুদ ফুলে সাজানো বরণডালা। নীরবতা আরো ঘন হলো। নাফিসা বেগম স্তব্ধ, সমানে দাঁড়িয়ে থাকা রমণীর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নাজিবুল্লাহ খন্দকারের মুখে জীবনে প্রথমবারের মতো এক ঝলক অস্বস্তি। সাহারা ধীর সংযত পায়ে সামনে অগ্রসর হলেন। বাতাস পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখলেন। অবশেষে তিনি আস্তে করে ডালাটা উঁচু করতেই সমানে দাঁড়িয়ে থাকা রমণীর ডালটা ধরে নরম মধুর কণ্ঠে বলল, বরণ করা আমাদের ধর্মে নেই, অনুগ্রহ করে এটা করবেন না। মধুর কণ্ঠে বলা সেই বিনম্র বাক্য নাফিসা বেগমের কানে ঢুকলে বিষের মতো। তিনি কটাক্ষ করে বলেন, পাপ পুণ্যের ভালো জ্ঞান আছে দেখছি, তাই এটা জানো না অন্যের সংসার ভাঙা মহাপাপ? সাহারা ধীর স্নিগ্ধতায় হাত বাড়িয়ে শাশুড়ির বাহু আলতো স্পর্শে স্থির কণ্ঠে বললেন। তার দৃষ্টি নিবদ্ধ হলো রক্তিম বেনারসিতে আবদ্ধ রমণীর কম্পন অবয়বের দিকে।
দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে নরম স্বরে বললেন, নাম কি গো তোমার? রমণী গলা খাখারি দিল। ভয় আর লজ্জায় শব্দগুলো কাঁপছিল। আলো। পাশ থেকে নাফিসা বেগম ঠোঁট ঝাঁকিয়ে অবজ্ঞা ভরা স্বরে বেটু দিয়ে বললেন, আলো না আন্ধার। তার শুষ্ক বিদ্রুপ বাতাসে ছুরি হয়ে বিঁধল। কথা শেষ না করেই তিনি স্থান ত্যাগ করে অভিমানী পদক্ষেপে অন্দরমহল থেকে ভিতরে চলে গেলেন। সাহারা একবারও সেই দিকে তাকালেন না। তার চোখ স্থির রইল আলোর মুখে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার নরম স্বরে জিজ্ঞেস করলেন, কয় মাস হলো? আলো মাথা নিচু করে বলল, 10 মাস। তাহলে তো যে কোনো সময়ই প্রসব ব্যথা উঠতে পারে। আমি এক কাজ করি, কালই দাইমাকে ডেকে মহলে রেখে দিব। আলো বিস্ফারিত নয়নে স্থির দৃষ্টি চেয়ে রইল সাহারার মুখ পানে। বাকশক্তি মুহূর্তে স্তব্ধ, উচ্চারণের জন্য কোনো শব্দের সন্ধান পেল না। আতঙ্কে কাঁপা থাকা আঙ্গুলগুলো এখনো শাড়ির আঁচলে আকুলভাবে গিঁট বেঁধে আছে। অন্তর্গত হৃৎপিণ্ডে কিছু একটা নড়ে উঠল। নম্র ও বিনয়বিধুর কণ্ঠে মাথা অবনত করে সে মৃদুভাবে উচ্চারণ করল, আপনি এত ভালো। আলোর উচ্চারণ শ্রবণে সাহারার অধরে আকস্মিক বিকট অট্টহাস্য ফেটে পড়ল। হাসিটি আদৌ আন্তরিক ছিল নাকি নিছক অভিনয় তার নির্ণয়ে কেবল বিভ্রান্তি জন্ম নিল। কেন আশা করেনি সতীনের কাছ থেকে এমন আচরণ? আলো ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতির ইঙ্গিত দিল। সাহারা ক্ষীণ মুচকি হাসি অধরে এঁকে নিলেন। এবার তার দৃষ্টি সোজা নাজিবুল্লাহ খন্দকারের মুখাবয়ে। নতুন বউকে নিয়ে কক্ষে যান। নাজিবুল্লাহ খন্দকারের মুখে প্রথমবারের মতো সংকোচের ক্ষীণ রেখা ফুটে উঠল। তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সাহারার দিকে চেয়ে রইলেন। তারপর নিম্ন স্বরে প্রশ্ন করলেন, তুমি ঠিক আছো? সাহারা হালকা কাঁপলেন। মুহূর্তের জন্য মনে হলো তার গায়ের উপর দিয়ে কোনো অদৃশ্য ঝড় বয়ে গেল। তিনি চোখ নামিয়ে ফিসফিস করে বললেন, না, রুহুতে আজ ভীষণ ব্যথা। কিছু না পাওয়ার কষ্ট আছে, আর যা পেয়েছি তার ভারেও দম বন্ধ হয়ে আসছে। বাকিটা অসুস্থতা ধরে আছে শরীরে। সাহারা আর দাঁড়ালেন না। সাদা শাড়ির আঁচল পিছনে দুলতে দুলতে তিনি আবার অন্দরে হারিয়ে গেলেন। নাজিবুল্লাহ খন্দকার কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন। তারপর আলোর দিকে তাকালেন। নরমভাবে আলোর হাত ধরে বললেন, চলো। আলো কিছুটা দ্বিধায় পা বাড়ালো। নাজিবুল্লাহ খন্দকার তাকে নিয়ে মহলের ভিতরে প্রবেশ করতে করতে আস্তে করে বললেন, সাহারা অনেক ভালো, আমার আম্মাও অনেক ভালো। সাহারা আম্মা খুব ভালোবাসে, নিজে পছন্দ করে নিয়ে এসেছিল, তাই তোমার সঙ্গে একটু রাগ করে আছে। দেখবে কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ঝড়ো রাতের উগ্র আকাশে মেঘের গর্জন এবং বজ্রপাতের কর্কশ শব্দে মিলেমিশে ভেসে আসছিল আলোর হৃদয় বিদারক আর্তনাদ। প্রসব যন্ত্রণার অসহনীয় তীব্রতায় সে বারবার বিছানার চাদর মুঠো করে আঁকড়ে ধরছে। মুখ বিকৃত ব্যথায়, চোখ দুটি অশ্রুতে সিক্ত। ফর্সা মুখমণ্ডল রক্তিম যন্ত্রণার দহন ছাপ নিয়ে দাউ দাউ করে জ্বলছে। সাহারা তার কপালে হাত রেখে স্নেহময় স্পর্শে শান্ত করার প্রাণান্ত চেষ্টা করছেন। নাফিসা বেগম পাশে দাঁড়িয়ে গভীর ধ্যানমগ্নতায় দোয়া উচ্চারণ করছেন, কিন্তু মহলের অন্য সদস্যের কোনো খোঁজ নেই। সমগ্র অট্টালিকায় নিস্তব্ধতার দহন ছড়িয়ে আছে। কিছু হবে না, আর একটু ধৈর্য ধরো। আলো মিশ্রিত যন্ত্রণার চোখে এক মুহূর্ত সাহারার দিকে তাকিয়ে আবার নাফিসা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মা,
কিছু একটা করুন, আমি আর সহ্য করতে পারছি না। নাফিসা বেগম দ্রুত হাতে থাকা গহনা খুলে পাশের টেবিলে রাখলেন। তারপর দ্রুত পা বাড়িয়ে আলোর পাশে বসে তার হাতটি ধরে বললেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বাইরের ঝড়ের তীব্রতা ঘরের মধ্যে প্রবেশ করে জানালার পাটাতনগুলোর বারবার খুলে দিচ্ছিল। নাফিসা বেগম চিৎকার করে তা বন্ধ করতে বলছেন। হঠাৎ দৌড়ে এলেন ফাতেমা খাতুন, শ্বাস টান টান, চিৎকার করে বলছেন, দাইমা এসে গেছেন আম্মা। সাহারা বেগম 2 হাত তুলে আল্লাহর নাম নিলেন, আলহামদুলিল্লাহ। ওনাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। দাইমা কক্ষের দোরগোড়ায় প্রবেশ করলেন। ঝড়ের প্রভাবে তার সাদা শাড়ি ভিজে গিয়েছিল। আঁচল টেনে তিনি কক্ষের মধ্যে পা রাখলেন। হাতে ছোট্ট একটি ঝোলা, যাতে তার প্রয়োজনীয় জিনিসপত্র। দাইমা আলোর পাশে বসে তার অবস্থা পরীক্ষা করলেন। ডরাইস না মা, একটু বেদনা হইব। সাহারা একটি নরম কাঁথা এনে দাইমার পিছনে গুছিয়ে রাখলেন। যা দরকার বলো দাইমা, আমরা সব আনছি। ঝড়ের তীব্রতা বাড়ছিল। আলোর আর্তনাদে যখন আশপাশের সবাই প্রায় দিশেহারা, দাইমা তার অভিজ্ঞতা হাত ও স্থির মন দিয়ে পরিস্থিতি সামলাতে লাগলেন। নাফিসা বেগম পাশে বসে দোয়া পড়ছিলেন। সাহারা প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছিলেন। দাইমা আলোর পাশে বসে ধীরে ধীরে তাকে সহায়তা করলেন। অবশেষে আকাশের গর্জনের সঙ্গে মিলিয়ে ভেসে এলো নবজাতকের কান্নার শব্দ। একটি পালকি এসে থামল জমিদার বাড়ির প্রবেশপথে। নাজিবুল্লাহ খন্দকার গাম্ভীর্যের প্রতি 9টি গ্রামের জমিদারি চালানো এই মানুষটি দ্রুত মহলের ভিতরে প্রবেশ করলেন। ঝড়ের বৃষ্টিতে পুরো শরীর ভেজা, তবুও চেহারায় অদম্য তেজ। তার সঙ্গে 4-5 জন হাতে দীপ্ত মশাল নিয়ে পিছনে প্রবেশ করল। নাজিবুল্লাহ খন্দকার উচ্চস্বরে বললেন, বাড়ির সবাই কোথায়? তার কণ্ঠ মহলের দেয়ালে প্রতিধ্বনিত হলো, ঝড়ের গর্জনের চেয়েও শক্তিশালী। কুলসুম এগিয়ে এসে বলল, ছোট ভাবিজানের ঘরে। ভাবিজানের প্রসব বেদনা উঠেছে। নাজিবুল্লাহ খন্দকার তৎক্ষণাৎ আলোর ঘরের দিকে পা বাড়ালেন। কক্ষের সামনে এসে কিছুটা থমকে দাঁড়ালেন। ভিতর থেকে নবজাতকের কান্না ভেসে আসছে। দাইমার কণ্ঠ, আলহামদুলিল্লাহ, মাইয়া আইছে। শোনার পর নাজিবুল্লাহ খন্দকারের মুখে একটুখানি হাসি ফুটে উঠল। তিনি ঘরে প্রবেশ করলেন। কক্ষে উপস্থিত সবাই তার দিকে তাকালো। দাইমা নবজাতকের গায়ে চাদর জড়িয়ে নাজিবুল্লাহ খন্দকারের কোলে এগিয়ে দিলেন। নাজিবুল্লাহ খন্দকার ধীরে ধীরে এগিয়ে কাপা হাতে শিশুটিকে কোলে তুলে নিলেন। ছোট্ট বাচ্চাটি নিঃশব্দে তার কোলে শুয়ে আছে। তার কোমল মুখ নাজিবুল্লাহ খন্দকারের মনে এক ধরনের শান্তি এনেছে। নাজিবুল্লাহ খন্দকার শিশুটির কানের কাছে আজান দিলেন। আজানের পরে তিনি গভীর মমতায় শিশুটির কপালে চুমু খেয়ে বলেন, ঝড়ের রাতে জন্ম নেওয়া এই কন্যার নাম তেজস্বিনী খন্দকার। চলবে তরঙ্গমহল সূচনা পর্ব শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।